আলহামদুলিল্লাহ। আমি আসলে আহ, নিশ্চিত ছিলাম না আমি এবার ম্যানেজিং বোর্ডে অন্তর্ভুক্ত হতে পারবো। তার কারণ বাংলাদেশে 68টা ইউনিট, 64 জেলায় 64টা এবং 4টা পুরানো সিটিতে 4টা, মোট 68টা ইউনিট। 68টা ইউনিট থেকে মাত্র 12 জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 12 জন। আমরা তো দূরবর্তী জেলায় থাকি। আমি আহ, একটু চেষ্টা করছি আমি। আর হেডকোয়ার্টারে একটা আপনাদের নোয়াখালীর সন্তান হিসাবে এবং আমি পুরানো বোর্ড মেম্বার হিসাবে আহ, ন্যূনতম কিছু আমার আহ, ভাবমূর্তি আছে। তার কারণ এখানে অনেক অপকর্ম করার জায়গা ছিল বা করেছে অনেকে, কিন্তু আমি এবং আরো দুই একজন একটা ব্যতিক্রম ছিলাম। আমরা কখনো নিজের লাভের আশায় বা অন্য কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না বলে একটা গুডউইল আছে। সেই হিসাবে আমাকে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্বে মনোনীত করেছে। এটা নোয়াখালীর জন্য আমি মনে করি যে আমার জন্য না, নোয়াখালীর জন্য একটা গর্বের বিষয়। আমি এর আগেও 4বার আমি নির্বাচন করে আমি বোর্ড মেম্বার ছিলাম এবং কাজ করার চেষ্টা করছি। যে সকল কাজগুলো নোয়াখালীতে এই রেড ক্রিসেন্টে যেগুলো স্থাপনা দাঁড়িয়ে আছে, আমার সাথে আগেও ছিলেন আমাদের আজকে চেয়ারম্যান এবং আমাদের সেক্রেটারি সাহেব। ওনারা আমার সাথে কমিটিতে ছিলেন দীর্ঘ সময় এবং বিভিন্নভাবে এই ইউনিটকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করেছি। আমার চেয়ারম্যান সাহেব, আমরা আমাদের সম্মেলন হয়েছে গত কিছুদিন আগে। এই আমাদের 64 জেলার মাননীয় প্রশাসক যারা আছে তারা সকালে যেহেতু চেয়ারম্যান হিসেবে ওই মিটিং এ ওনারা উপস্থিত ছিলেন, আর বোর্ড মেম্বাররা আমরা উপস্থিত ছিলাম। সেই মিটিং এ সর্বপ্রথম বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমি। চেয়ারম্যান আমাকে ডেকে প্রথম বক্তব্য দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে এবং সেখানে আমি বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটি রেড ক্রিসেন্ট ইউনিটের মধ্যে দুই একটা ইউনিট ব্যতীত আমরা নোয়াখালী স্বাবলম্বী একটা ইউনিট। আমাদের অনেক গর্বের বিষয় এটা। আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব ঘরে আমরা অফিস করতেছি, যেটা বলছে আমরা কখনো হেডকোয়ার্টার থেকে কখনো আমরা অনুদান চাই নাই, বরং হেডকোয়ার্টারকে বিপদের সময়, বন্যার সময় এবং বিভিন্ন সময় আমরা নোয়াখালী ইউনিট থেকে আমরা ত্রাণের জন্য টাকা দিয়েছি। আমরা নোয়াখালী ইউনিট থেকে আমাদের অনেক কিছু আরো করার ছিল। এখন যে কমিটি আছে অত্যন্ত শক্তিশালী কমিটি। এই কমিটির মাধ্যমে আমাদের যে জায়গা আছে এই জায়গাটাকে যদি আমরা পূর্ণাঙ্গ কাজে লাগাতে পারি, আমি আমার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করবো, পূর্ণাঙ্গ কাজে লাগাইতে পারি, নোয়াখালীতে সেবামূলক কাজের পরিধি আরো বাড়ানো যাবে এবং ইউনিট আরো আর্থিকভাবে আরো শক্তিশালী হবে। কেন্দ্রীয় নির্বাচন করতে হবে, যদি না হয় তাহলে আমরা ফেডারেশনের মেম্বার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট একটা আছে, যেটা আন্তর্জাতিক সংস্থা, ওইটাতে আমরা বাংলাদেশ সদস্য। আমাদেরকে ডেডলাইন দিয়ে দিচ্ছে, যদি অক্টোবরের মধ্যে নির্বাচন করতে না পারেন আপনাদের নাম ইন্টারন্যাশনাল ফেডারেশন থেকে নাম কর্তন করে দিবে। তার মানে আমরা উইল বি নো হয় ওখানে। এখন মানে বেতন দেওয়া খুব কষ্টকর হেড অফিসে, এরকম একটা অবস্থা, গোছানো যাচ্ছে না। আমরা বারবার, আমি চেয়ারম্যান সাহেব আমার উপর অনেকাংশে নির্ভরশীল, আমাকে প্রায় ফোন করে আমার থেকে পরামর্শ নেয়। তার কারণ বোর্ডে এখন যারা আছে চেয়ারম্যান থেকে আমি হইলাম সবচেয়ে প্রবীণ এবং আমি সবচেয়ে বেশি সময় রেড ক্রিসেন্টে ছিলাম বলে আমি বিভিন্ন পরামর্শ, এবং বোর্ড মেম্বার যারা আছে তারাও কালকেও আমার সাথে গ্রুপ মিটিং করেছে, গ্রুপ মিটিং এ বিভিন্ন পরামর্শ দিয়েছি। আপনারা দোয়া করবেন, যদি আপনাদের দোয়া থাকে এবং আমার কমিটির যারা আছে সকলের প্রচেষ্টা থাকে, আমি যাতে আগামী নির্বাচনে নোয়াখালীর প্রতিনিধি হয়ে ম্যানেজিং বোর্ডে শুধু সদস্য নয় আরো গুরুত্বপূর্ণ পদে আমি যাতে অভিষিক্ত হইতে পারি, আমি চেষ্টা করবো। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের ইউনিট গুলোর সাথে আমার যোগাযোগ আছে।